আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছো এখন না তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন্দে যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা কই না ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আমনে কালা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার কথা কইছ ছেলেরে চিনে না এটা এই বাবা কি বাপ কুমার মন্দির এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আমনে সম্পর্ক আপনি তো চিনবানি না আপনি তো আঙ্গু বাবার কাছে বিয়া বইছেন চিনবানি কি বাজে রে আহা তুমি বাড়ি কোনে ওই শালির বলা আমি তোর বলা বেশি কান্দো না বেশি কান্দা শরীরের নাজুক বানায় না আমি গেলে বেরে জীবন আর কান বানা জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে কয়টা বানাবো কত কিছু বানাবো রঙে রসের খাবো খাইটা কি করবো তোমার থইয়া গেতাছি তুমি আবার কেন নাকি বাইরে নাকি কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি বলে করে বাগান করো জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে না রাখবো তাও বেটা গুলোকে বাইরে যাবো না শালির কথা হন আমি দুঃখে বাসি না ও জামার বিগারে বাসি না শালি জানি কোন কথা তো মারুকে বাইরে না ওটা সুকে সুকে আয়া পড়ছ আমি কি কভার চাইছি মুখ দে তুমি কি মনে করো ও জান মনে দা ফালদা উড়ে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুই স্যান্ডেল লাকেস নিয়ে আয়ো আইতে লাকেস ভর্তি করছো বলেন কই না গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কইরা না দুঃখ কইরা আর কি হইব তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা কবা বুঝছো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কমো যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে তোমার খারাই কান্দা থাইমা গেছে গা আর কত কানবো বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কানতেই আছি এখন আর কান্দা হয় না এই রে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারবো না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে তুমি এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া যায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমা না থাকবো না সবকিছু রেডি না হ্যাঁ সবকিছু রেডি কাগজপত্র সবকিছু নেই সবকিছু বস। সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা শুভ কামটা এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম রে এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি। ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে তারপর কোনকার বেতন না কোনে ভালাইছে কথা আবার এই কাবিনের কাজ আমগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যাইয়া চানগা অবশ্যই দিব ওই আমি তো হুমুদির পুরার বগলে যাই না গামু কিছে নিগা আরে কেন বিয়া করে হেলে জানে হেলে গামু কিছে নিগা আমার শরম না দেখি ছিল আমার না শাশুড়ি মরার পরে আমার শ্বশুরের মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়ে আরে হইছে নসল খারাপ আর বললাম না শোনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেতাছেন সামান্য একটা কাগজের নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না আব্বা গেতাছে আপনি গেতাছেন না না আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা ও বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে দে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব না রাগ কই নাই তো রাগ করমু কে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপত্র এই না জড়ো করে তারপর আপনার নিয়ে যাবো আমি আমরা কি না নোটকার দালাল হইছে আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগো বাবার কাবিনের কাগজপাতি নাগো এই অন্যান্য বিদেশ নাগো আমি দিলে আগে গোবাই না আপনার লাগাল একটা কাস্টমার নিবান নাই হ্যাঁ। আমি নিজের সাসা মনে করতেছি আমি লাগাল যদি মনে করেন দেখে যদি যে বেতালালি করে তাহলে বিদেশ আলা করে মনে করে যে আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই অনুযায়ী হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুটা বাদ দিতা বলে আপনি ব্যাখ্যানে বেতাল বলে দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইট ওখানে দেখছেন যে আমার বাপ আছে সব বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে ওই বাপ দিন হদ বাপ থাকে আপনার মা মরে গেছে বাপ তো হত হিসেবে মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝিন না ভাই আপনি 5 লাখ দিছেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আপনি কি করবেন এটা আগে বুঝেন চলে আধা ঘন্টা কম কামতাম যাও এখন তাড়াতাড়ি কেতাছি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এইভাবে এটা কোনো কথা হইলো জানেন আমরা কোনো কথাই কই না আমরা কত কেমন কাল না গান আমার ভিতরে আবার খারাপ নই বলছে বাথরুমের কি সুন্দর একটা সাফাইসাল বাথরুমটা গেল না যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি আপনি কি এটা করতে গেছিলেন যাই কতদিন ধরে বাবার ডাহান না বাবা আমরা চিনবই না নাই আমি জানতে নাই বাবা নিজে না ছিল বলে দেন না কেছে আরে ভাই রে ভাই আমি কেমনে
করে দালাল দেবা করেন কে আমরা গুবা করেন কিছু নিয়ে কি হইছে তোমার দুঃখে আমার ভিতরটা ফাইটতেছি করাইতাছে এমন জানে আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই ওই যে বিদ্যুৎ মধ্যে গে হাই রে কান্দেন তাহলে ভালো করে কান্দেন ধরে কান্দেন তুই কে বা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে কান্দেন আমার ধরে কান্দেন কান্দেন আমনে না কে হেরে ধরতে চাই হে আমারে সরাই দেয় আর আমনে ধরতে চাই না আমনে যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে দালাল গো সব আবেড়া জানেন কি আপনি ঘরে সান্ত্বনা দেন না তো দালাল করে তো ব্যাগ কিছুই বুঝতে রাখেন না গো নাকি আপনি দালাল হ্যাঁ হে ভাই হ্যাঁ, দর্শন ভালো হইছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন না না আপনি বিচার করেন না ভাই শুনুন এই যাবো কা লোকটা আমি যাবানি আরে মিয়া খারাপ একটু ভাই গো লোকটা যাবো কা আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগা আমি কাঁদছি না আমার মনের দুঃখ একটু হালকা হইছে হালকা হইছে তোমারটা হালকা হইছে হালকা হইছে তাহলে একটু খারাই থাও হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কার্ড কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এই এত হান্ডু বুঝছেন কয়টা পাতা লাগবো কিস্তির বই কিস্তির বই না গেলি মনে হয় মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে হয় গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেব ঠিক আছে ভাই আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বলে বলবা হ্যাঁ বলে নেন সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে কথাটা বুঝলো আমি মানে দালালের আমি কথা জানি বলবো। কেমন দালাল না আপনার একটা কথা কই আমরা যদি বিদেশ যান আমরা টাকা পয়সা নাকবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আমরা তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই শুনো শোনা ভাই তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে আছে ও তো কাবিনের কাগজ তো গেতাইছি তো নন দেহি আপনি কান্নাকাটি করবেন তাতে আরেক লোক নিয়ে আমি কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে আমার লয়ে যাও তুমি শোনা ভালোভাবে খাইলো কান্দেন, কান্দেন। আমার কথা মনে লিবারে যে দোহানের দিকে সাইটার করে কটকটি কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না পাশ দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া পাট খেতের সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়াইয়া হায়রে ভালোবাসা রে শোনা গো যাওয়ার সময় আমার সুটকেসের ভিতরে ভরে লইয়া যায় মুন্ডারে সান্ত্বনা দিতে দিতে যামুনি এই সাথী সাথী রে কি হইছে হয় হন মানসে মনে করতো হসুর বাড়ি থেকে টেয়া পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহাতে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি তো কাম নাই জমি পয়সা তোমার টিহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করে না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার সময় কত করে কইছিল না মই মরে পুরা কই আই থাকো না বেকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা মুদ্রা কিনে দিমু মেয়ের দামে রে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজসা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেখা সারমু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হাম না এটা কি কর এই যে দেখো আমার কথা শালি তুই কি বানানো যাবে নাকি না না একবারে মনে কর জীবনে মনে কর নাম থাকে একবার ডাউন করে দিমু ডাউন যা তোর বারবার যা আমি কোনো টাকা পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুন গাল তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোট্ট বিয়া দিছে হিনে মনে কর যে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়দিন দিছে আজকে আজকে বাংলা খাবার বসে তুই কি বালা লেগে পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে মাইরে এবার খাইছি তাও যাবো না শালিরে কি করবো রে মাই যাও তাও শালি শিলবরে বাপের বাড়ি যাম না জানো আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই 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 হসুর হুমন্দির বলাই ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটাই দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইলে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করিস না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছে হন মই মুড়ি পিলা করে দিয়ে থাকে কয়জনে দেয় কয়জনে হসে খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় দেবার তুই অনেক বানাইবো কব যে হ্যাঁ কয় কি রে খাইছি হন কি রাখ দেবা না হ্যাঁ তোরে দেখতেছি যে তোর দিয়ে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি দিকে তুই তো যা আজকে বসে পারে তুই তো যা ওই
শালিরেও ধর্ম নিয়ে হসুরে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলার ধর্ম নিয়ে আর এই যে হাসুরি এটারও তো মানে কিরকম কোরআন আগে কয়েছি আমি আমরা তার মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা করে ঢুকছুন এক ফকির বেড়া বাজুলই করে ওই ফকির কেমনে বা আসলে আমি হন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইলা দিলে আমি বাড়ি করতে নিজেদের তো করা কথা এই কোন বাড়ি না কোন বাড়ি আমি তো চিন্তাইছিলে আর আমনে কোনা কাটলা হানেন নিগা বাপ মা বাপ পুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা তো আমি বল তার ওকে যাই আর ওখানে যে বিয়া করে বসে থাক খবর আর খবর ওটা বাপের দোষ না পুলার তো সামনে রাখে রাখা হলেন না বাইরে ভাই খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরের লোক বাড়ি দেখুন মেলা দিন আগে যখন চিন্তা ছিল তাই নাই কালা জানলো কে হার কি দরকার এই দাদা আরে ভাই খুইলা গন হের বাড়ি দেখুনটা ও কালা চান তো ভাই এলাকায় দুইটা বুঝছেন এখন কোনটা তাতেও মনে করেন যে কম না ভালো করে কন কি হয়েছে সমস্যা ভাই কালা চান তো দুইটা এখন কোনটার কথা মনে কইতেছেন ওই যে মোড়া করে একটা বেড়ি বিয়া করছে তো হেডার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন হের বাড়ি মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালা চান যে আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আমনের কি হয় আমনের দরকার আমনের কি হয় আপনি কি হয় আমার বাপ হইছে আগে কানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখ আগে বাপ নাকছে তুমি যে বাবা কইতাছ আহাম না তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাল না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন্দে যা আগে এবে বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি দালাল এন্ড যদি কোনো লোক বিদেশি থাকে আমার কইেন আমরা আর রইতে দেই আগে টাইম ছড়ে এই লগে আল্লাহ দালাল দালাল ভালো কাম করে আরে কিছু না বন্ধুর কেসে রাম সাউকি রাতে যখন পানি দেয় বাচ্চা ছিল পাঁচটা বাচ্চা ছিল কিছু রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমারে যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের তে হাইছে তাহলে তো খুশির খবর ভালো হয়েছে ওই টেহারে হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই এই যাবো গা যেও তাকে বাচ্চা কাচ্চা এখনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইব আচ্ছা আবার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা ভালো আছো তুমি আমার আব্বা কও তুমি জানি কারা সেন মন্দির বলার বাদ দে তুমি কেবার চিনো তুমি আমার আব্বা কইছো ছেলেরে চিনে না এই বাবা বেরে কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই মিছেন চিনবানি কি বাজি রে আহা তোমাকে বাড়ি কোনে ওই শালির বলা আমি তার বলা আমার বলা বই রেখেছে গা কেরা বলছে আমার বলা যদি পয়সা থাকতো তাহলে আমাকে দেখতো আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি আমরা গাই না কিসে দিকে তোমার আমি এরা মানিয়ে কইছি তুমি বিয়া করতাও কোথায় তুমি বাইতে থাকতো তুমি আমার ফিরে না কিসে দিকে আমার অনুকা সাজি দিতে দাও হুমন্দি বলা দাঁড়ি কোন গা এখন কিসে নাইছে ওয়ারিশ নাই সব বেচা হালাইছি আর আমি হসুর বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিশের নিগাই নাই আমি মনে করতে বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজটা দেও খালি ও আমি পাগল তাই না কাবিনে কাগজে তোমার আমি বইয়া রইছি ওই তুই যাবার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দি দালাল আজকে কইতা যে কাবিনের কাগজটা বেলা দুইটার সময় ফেলাই ও সব আমার ফলাই দিছে। ফোন দিছে আর 1.5 ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবার তাড়াতাড়ি করেন তোমারে খামুট্টু করে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন আজকে ফেলাই রাখছে তুই তোর কাবিনের কাগজটা আর নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে এটা কি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার ফোন কাবিনে কাগজ সব ফালাই দিছে সব কিছু নাই আমার। দেখছানি কি রম বাজার চাকরা ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর দেখে আমার কি রাস্তা তোর কথা আমার সবুর কই নাই তুই থাকোস এখানে আমি থাকি আরেক দিন আমি আমার আমনে বেজার লাগাছেন আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব তবে আমার আমি এই যে এলাকায় মাত্র গেছি আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেলা হ্যাঁ আমি হাতি দালাল কি কিবা বাঞ্চুত দালাল ওটা আমি দেখতাছি বুঝলেন দেখছি কি একটা মেলা কথা নিছে কছেন মাইসে যে কয় যে হতিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা এটা আজকে সাতটার জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই না খাও নাও আমার কামটা তো কই জানেন বাবা সাহেব আমার তো কথা মেরে ভিতরে মেম্বার সাহেব ধন্যবাদ
যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আপনি একমাত্র উদ্ধার করছেন মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। এই চিনলাম না তো আপনারা কেরা? মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলে 2 গ্রাম পরে হ্যাঁ। এই যে কালাসান আছে না আছে। উনি আমার হলো বাপ বুঝছেন আমারে কোন মনে করেন যে- কালাসান? ওই যে এই যে ঘর জামাই ঘর থাকে, জামাই এই যে যে থাকে, মোলা করে মহিলাটার বিয়ে করছে ও মুন রে আঙ্গো এলাকার মেয়ে ও, হ্যাঁ। মনে করেন যে হ্যাঁ আমার বাপের বাড়ি বিয়ে করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্দা স্যার যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2টার সময় ফেলাই এবার আজকে কইতাছে যে হ্যাঁ কাবিনের কাগজ কেউ জন্ম নিবন্ধনটা অনা ওটাতে বেগি দিছি কই এখন ওটা না করবো না। আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গল কোবেন তো হেডে দেবো ভাই। হে হেড পাইছিলেন আমরা আমরা কারা আমরা বাপের পাইছিলাম পাইছিলাম দিল না কত জায়গা তোর কাগজ পাতি কিছু দিন কয় না ফালাই দিছে তিন মেম্বার সাহেব কইলের বাপ হয়ে দিব আর বা মা হয়ে দিব আমরা রেডি আমার রেডি কাগজ সারা বিদেশ যাওয়ার 8.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব। তাই না ও যে কোন কাজে মেম্বার দিবার কইছে আম না হয় না আমরা আমার না বলে দেখ আমি দুটো বাজে বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর আবার আমার বাপ হয় বাপ যদি হইতো বাপে কইরে কামলা বেচা খাইতো না আমারে একটু দেখতো আর কে পেছাল বাদ দিবা হতে না ফুলা কোনো কথা শুনবাছে না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকে অনেকে বয় না বিদেশ যাব আমার একটা দিন কইলেও না যে আমি বিদেশ গেতাম দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায়া লাগে বিয়া করছ না তোমার বাচ্চা কামাই করে দিছে হ্যাঁ আমার তো মায়া না তোমার দেখতাম না এই আসসালামু আলাইকুম আসসালাম কিছে মেম্বার সাহেব হইছে কি জানা মেম্বার সাহেব চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই একদমই না এটা কারা এটা আমার আগের পক্ষের ছেলে আগের পক্ষের ছেলে ওই যে বাইরে যাবো আর এটা কাগজ দরকার যে কাবিনের কাগজটা দিন কাবিনের কাগজ তো মেম্বার আপনি সাহেব কি বিচার করেন আমার হ্যাঁ বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কামাই করে দিছে ওরা সব থাকে না যেটা কই হেড তোমার তো বলা শালের মেয়ে বেশি বক বক করে আমি দিবার দিছি হ্যাঁ এই হুমুন্দির বলা যাই বসে আমরা যে অসহায় এই ফুলাটা আমাকে দেখো আমাকে দেখে কি এটা যে কোনি যে কন্যা গেলে হারে পোলায় বাবা যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা তো আমার নেগার কথা কইলে হারে পোলায় দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবান না ব্যবহার করলো ও যে বিদেশ যাবো সব কিছু রেডি একটু পরে বলে যাবো গা তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কি বাবা আপনি পোলার খবর নিলেন ও খায় না না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাগ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোড়া মনে করেন যে বাপ বেটা দুইজন অনেকদিন ধরে ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক না একটু মিলমিল কইরা দেন বাপ বড়াই নাই না তোমার বাপ হয় হ্যাঁ বাপ হয় তো জি মেম্বার সাহেব এটা আইয়া যে বলছে এটা তোমার দায়িকা নিয়ে না খেলা ও খেলাই দিছেন নিজে খেলাই দিছেন কত তো বানিয়ে বুঝি জানি তো মাপ চাও আচ্ছা। কাগজ চাও আমরা আমি ভুল করে আলাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমার কাগজটা দাও আমার বিদা দাও নালে ফেলাত মারতে আচ্ছা আচ্ছা উঠো তোমার হত পায় কি কয় তাই হলো আহম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে জড়াই না রাজি হও জড়াই আমি না রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তাহলে একটা মা কও তো মানা কইতাছে আপনার আমার গাওয়াইন কিছু ও মামা ফিলাইন মিছলে হেসুম তো সরি বানা আমার কাছে ফেলাইন তো সামনেরই আমার দোষ আগে বিয়ে হইছিল আমার পোলা বানাই না দেই হইলা মেরা পোলা কইছে তোমার এটা পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হইলা বিয়ে না বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা আমি শান্তি পাইছি তাহলে একটু কোলে আও কাগজ কামাই করে নিয়ে আও। কাগজ সব করে আপনারে দিবেন গপি কাছে যাবে ফেলার মাইরা দেবো গা না আমি কোলে করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলে দিলা না এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব খুশি খুশিতে কাজটা দিছে এই তো ক্লিয়ার হ্যাঁ হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো আমি লাগবো না কালে একটু মাফ করে ডাক দিও হাজিবার তোমার করে টিয়া পয়সা তুমি ব্যাকি দিম আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমারই বলা এইটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই